জয় জগন্নাথ। শুভ সকাল বন্ধুরা, শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলকে। সকল বন্ধু বান্ধবী এবং ভাই বোনেদের আমার তরফ থেকে শুভ রথযাত্রা। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা। আজকে সকাল সকাল ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি বন্ধুরা। সকাল থেকে মাঝে মাঝে না ব্লগ করতে মনে থাকে না। ইদানিং করে এমন হয়েছে সবকিছু শুধু ভুলে যাচ্ছি, হয়তো ঘুমের কারণে। শুনেছি সারাদিনে নাকি 7-8 ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি এরকম দুর্বল হয়ে পড়ে, কিন্তু কি করব বলো, আমি ফেসবুক, ইউটিউব তার সাথে সংসার করতে গিয়ে ঘুমটা একেবারে কমিয়ে ফেলেছি। মানে সারাদিনে আমি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ঘুমোই, কখনো কখনো আবার 1.5 ঘন্টা, আবার কখনো কখনো কোনো কিছু নিয়ে টেনশনে বা ডিপ্রেশনে থাকলে আমার ঘুমই হয় না, সারাদিন সারা রাত জেগে বসে থাকি। এই যেমন কালকে আমার বাড়িতে এক বোন ইন্টারভিউ নিতে আসবে বলে 2 দিন আগে থেকে আমি ঘুমাইনি। কি বলবো, কি করব না করব, টেনশন, ডিপ্রেশন এইসব। তোমাদের কাছে তো সবকিছু শেয়ার করি, সেই জন্য ভালো লাগা, মন্দ লাগা, খারাপ লাগা এবং ডিপ্রেশন সবকিছুই শেয়ার করি। টেনশন মানুষের জীবনে আছে, আমারও আছে প্রচুর পরিমাণে, কিন্তু আমি কেন জানি না অল্পেতেই একটুখানি হাইপার হয়ে পড়ি। তো যাই হোক, এটা আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করব। আজকে বাড়িতে রান্না বান্না শুরু করে দিয়েছি বন্ধুরা। গতকালকে ছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিনে বাবা বাজার থেকে এনেছিল পটল, মাছের ডিম, তার সাথে ভোলা মাছ, সব বাজারঘাট করে দিয়ে গিয়েছিল। আজকের রান্না হবে বলে। কালকে বৃহস্পতিবার নিরামিষ রান্না বান্না হয়েছে, কিন্তু আজকের আমিষ রান্না বান্না হচ্ছে। প্রথমে পটল আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলা যে একটুখানি রেহাই দিয়েছে এটাই হচ্ছে অনেক। কারণ কারেন্ট তো বারে বারে চলে যাচ্ছে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে ভিডিওটা করছি বন্ধুরা। অনেক সময় আমার ভিডিও কোয়ালিটি একদম ভালো আসে না, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার কাছে ভালো ক্যামেরা নেই, ভালো ভিডিও করার মতন কিছু নেই, এবং তার সাথে আমার কোনো ল্যাপটপও ইউজ করি না, আপাতত ফোনেই আমি ভিডিও বানাই। তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি, বাকি কিছুও শেয়ার করব। যারা পরবর্তী দিনে ভিডিও করতে চাইছো এবং আমার কাছে বলছো দিদিভাই কিভাবে কি ভিডিও করব, তাদের একটাই সলিউশন দেব, যে ভালো ভালো কন্টেন্ট বানাও। আর ভালো ভিডিও বানালেই হবে না, ধৈর্য ধরে রাখতে হবে, ধৈর্য ছেড়ে দিলে হবে না। ধৈর্য যখনই তুমি ছেড়ে দেবে তখনই তুমি হেরে যাবে। তাহলে তুমি না ভালো ইউটিউবার হতে পারবে, না ভালো ব্লগার হতে পারবে। সেই জন্য বলবো ধৈর্য ধরো, আর আমার প্রত্যেকটা কথা একটু শোনার চেষ্টা করো। নিশ্চয়ই হচ্ছে তোমরা পারবে। এবং আমি যেভাবে মানে ব্লগ ভিডিও বানাই এবং যা কিছু বলার চেষ্টা করি সেগুলোই তোমাদেরকে বলবো, এবং যাদের উপকারে লাগবে নিও, যাদের লাগবে না তারা কিন্তু আমাকে অ্যাভয়েড করে যাও। তো মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভাজা বসিয়ে দেব। পটলের তরকারিটা তো বসিয়েই দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি না একটা পেঁপে, পেঁপেটা বেশ কাঁচা ছিল, তরকারিতে দেওয়া হবে বলে আনা হয়েছিল, কিন্তু পেঁপেটা না আজকে দেখছি পেকে গেছে, পেকে পুরো হলুদ হয়ে গেছে, কিন্তু একেবারে নরম হয়ে যায়নি। এটাকে কাটা হবে, কেটে কিন্তু রান্না বান্না করতে করতেই কিছুটা খেয়ে ফেলেছি, কিছুটা বরমশাইকে, কিছুটা বাড়ির সবাইকে দেওয়ার জন্য রেখে দিয়েছি। যে গল্প করতে করতে রান্না করা এবং বৃষ্টি ভেজা দিন ভীষণ ভালো লাগে, কিন্তু বাইরেটা বেশি কাদা প্যাচপ্যাচে, কারণ আজকে রথযাত্রা। আজকের দিনে বৃষ্টি হবে এটাও আবার স্বাভাবিক। তো এখানে মাছ ভেজে নিচ্ছি, দেখো বন্ধুরা মাছগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। খুবই ভালো টাটকা মাছটা ছিল। সাধারণত ভোলা মাছ বা নোনা মাছ খুব একটা ভালো স্বভাবের হয় না, মানে কড়াতে দিলে ভেঙে ছুঁড়ে চুরমার হয়ে যায়, কিন্তু নুন টুন দেওয়া থাকে মাছে। তো এই মাছটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ছিল। তো যাই হোক, এখন মাছগুলো ভাজতে ভাজতে কিছু গল্প করে নেওয়া যাক। এই রথযাত্রার দিনে ছোটবেলায় যে কি এক্সাইটমেন্ট এবং কি ভালো লাগা। স্কুলের বাউন্ডারির মধ্যেই এই রথযাত্রা অনুষ্ঠিত হতো আমাদের। তো স্কুল ছুটি হয়ে গেলে সেদিন হাফ ডেতে ছুটি হতো, কখনো বা মানে কি বলে একটু তাড়াতাড়ি ছুটি হতো, কারণ ওই স্কুলের বাউন্ডারির মধ্যেই আমাদের রথ টানা হতো। মানে আমাদের আমি যেখানে স্কুলে পড়েছি ঝিমকিতে, তো সেই রথযাত্রার অনুষ্ঠান দেখবো বলে বাড়িতে তাড়াতাড়ি স্কুল থেকে আসা, এবং আবারও জামা 3 ভাই বোন আমরা, তোমাদেরকে তো বলেইছি, তো 3 জন মিলে চলে যেতাম। কিন্তু এই রথযাত্রায় যাওয়ার পরে যে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটতো সেটা তোমাদের কাছে শেয়ার করি। অনেক ছেলে মেয়ে আছে, অনেক ভাই বোন আছে, এরকম হয়তো হবে যারা আমার ভিডিও দেখো, কিন্তু আমি যেটা শেয়ার করছি সেটা হলো, আমরা রথের মেলায় গিয়ে না একটা লজেন্সও খেতাম না। মানে যেটাই কিনতাম সেটা মায়ের জন্য নিয়ে চলে আসতাম, বাবার জন্য নিয়ে চলে আসতাম। বাবা তো হয়তো অতটা বাড়িতে থাকতো না, কিন্তু মায়ের জন্য ঠিক নিয়ে চলে আসতাম। আমার মাকে কখনো আমরা মা ভাবিনি, মানে বন্ধু পুরোপুরি। এবং মা কোথাও বাড়ি থেকে বেরোতো না, সেই জন্য আমরা 3 ভাই বোন বা আমার ভাই বোন, বোন ছোট, বোন হয়তো মায়ের সাথে থাকতো, কিংবা
কখনো কখনো আমাদের সাথে রথযাত্রায় আসতো। কিন্তু আমি আর ভাই যদি কখনো মানে রথে যেতাম বা কোনো মেলায় যেতাম বা স্কুল থেকে কোনো টিফিন খাবার দাবার, স্কুলে টিউশনে যা কিছু খাবার দাবার ধরো কখনো কখনো কোনো অনুষ্ঠান হলো কিংবা কিছুতে দিত, সেটা আমরা মায়ের জন্য নিয়ে চলে যেতাম। কারণ আমরা জানতাম আমার মা তো কোথাও বেরোয় না, মানে কোথাও মানে বাড়ি থেকে কোথাওই বেরোয় না, এবং একটা লজেন্স নিয়ে গেলে একটু চানা নিয়ে গেলে মা যে কি আনন্দ করে খেত, আর আমরাও সেই আনন্দ করে একসাথে বসে খেতাম। সেই আনন্দটা মানে মানে অসম্ভব আনন্দ, অসম্ভব সুন্দর ভালো লাগা। তো আমি জানি না এটা কেউ বুঝতে পারছো বা কারোর সাথে রিলেট করতে পারছো কিনা। তবে আমরা রথের মেলায় আসতাম 10 টাকা 20 টাকা বা যা কিছুই থাকতো 5 টাকা নিয়ে। তো তার মধ্যে হয়তো কখনো একটু ভুট্টা ভাজা, কখনো একটু আম, নইলে ওই ছাড়িয়ে রাখা কাঁঠাল বিক্রি হতো। মানে কাঁঠালগুলোকে কেজি দরে 500 250 এরকম থাকতো, তো ওরকম ভাবে নিতাম। বা চপ ফুরুলি কিছু একটু নিতাম, নিয়ে বাড়ি চলে যেতাম। মানে কখনো সেই মেলায় দাঁড়িয়ে এক টুকরো খাবার খেতাম না। এর কারণ মায়ের প্রতি যে আমাদের সবসময় একটা ভালোবাসা কাজ করতো। আমার মা সব সময় মানে যা কিছু করতো সেটা যেমন আমাদেরকে খাওয়াতো, আমরাও এতটাই ম্যাচুরেট ছিলাম ছোট বয়সেই, যে বিশেষ করে আমি, আমার ভাই বোন আমরা সব কিছু খেতাম না। তো যাই হোক, এটা একটা ঘটনা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কারা ছোটবেলায় এরকম করতে জানিও। আমি কিন্তু খুবই করতাম, কারণ আমার ভীষণ ভালো লাগতো এটা করতে এবং একসাথে খেতে। এখনো পর্যন্ত মা যদি একটা লজেন্সও কখনো খায়, সেটাকে 5 টুকরো করে, 1 টুকরো আমার গালে, 1 টুকরো বোনের গালে, 1 টুকরো ভাইয়ের গালে, 1 টুকরো নিজের গালে, এবং কখনো কখনো কেউ থাকলে তাকেও 1 টুকরো করে দিত। তো এরকম হতো আর কি। তো ভীষণ ভালো লাগে একত্রিত পরিবার যাদের আছে তাদের, আমি জানি না কিরকম, তবে আমার ফ্যামিলি সত্যিই আমরা খুবই খুবই আনন্দে থাকতাম, অল্প খেতাম, সুখ দুঃখ ভাগ করে নিতাম, কষ্ট হলে ভাগ করে নিতাম। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমার মনে হয় আমাদের মতন সাধারণ মহিলাদের, সাধারণ পুরুষদের ঘরে ঘটে। আমরা হলাম না মধ্যবিত্ত আর না গরিব, না পারবো কারোর কাছে হাত পাততে, আর না পারবো ভিক্ষা করে খেতে। তো এই হলো ব্যাপার। আমরা কখনোই নুন আনতে পান্তা ফুরিয়ে গেলেও কখনো মুখ ফুটে কারোর কাছে চাইতে যেতে পারতাম না। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম রান্না করতে করতে। আজকে একটু টায়ার্ড ফিল করছিলাম, কারণ কেন জানি না আমার মাঝে মাঝে এরকম হয়ে যায়, ঘুমের কষ্ট হলে হয়তো এরকম হয়। মানে ঘুমটা কম হচ্ছে বলে হয়তো যখনই ঘরের কাজকর্ম করার সময় আসে তখনই বেশ কষ্ট কষ্ট লাগে। তো যাই হোক, এখন এই যে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, ভোলা মাছের ঝাল একদম নামিয়ে ফেলেছি গামলার মধ্যে, হয়ে গিয়েছে। কুঁদরি ভাজা হবে বন্ধুরা, কুঁদরি, তার সাথে কুঁদরি ফল, তোমরা কি বলো ওটাকে, সবজিটাকে জানিও, আমরা কুঁদরি ফল বলি। মানে কুঁদরি সবজি, ওটাকে কেটে ভাজা করা হয়। আর আজকে আর করেছি পটল ডিম দিয়ে, ব্যাস। আর চাটনি করেছি, ডাল করেছি। তো এখানি ভাতও করে নিয়েছিলাম। এই ছিল আজকে রান্না বান্না। তোমরা অনেকেই আমাকে অনেক কিছু জিজ্ঞেস করো, কিন্তু সব উত্তর দেওয়া হয়ে ওঠে না। তো একদিন ভাবছি সকলের প্রশ্নের উত্তর নিয়ে একটু বসবো, বসে সকলকে নাম ধরে ধরে একটু উত্তরগুলো দেবো, যতটা আমার সম্ভব, মানে ততটা। তো এই যে রান্না বান্না করতে করতে তোমাদের সাথে যে গল্প করে নেওয়া, আর এই যে রথযাত্রার গল্প, সেগুলো মানে আমার যে কি ভালো লাগে এখন মনে পড়লে। তখন ভাবতাম বিয়ে হয়ে গেলে বোধহয় শান্তি, তারপরে এখন ভাবছি আগের লাইফটাই বেটার ছিল। কিন্তু দেখো, সময়ের সাথে সাথে মানুষকে তো এগোতে হবে, বিয়ে তো করতেই হবে, সংসার করতে হবে, নইলে পরবর্তী জীবন তো এগোবে না। তো এই সব কথা ভেবে, আবার সবকিছু ভেবে এটাই ভাবি যে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আমরা বেশি আহ মানে কিছু ভেবে ফেললে, বেশি কিছু করব ভাবলে সেগুলো তো আর হয়ে উঠবে না। সেই জন্য উপরওয়ালা যা কিছুই করে সবকিছু ভেবে চিন্তে করে। যা, ইতিমধ্যে কিন্তু কারেন্টটাই চলে গেল, মানে কথা বলতে বলতে রান্না করতে করতে কারেন্টটা চলে গেল। আর আমার আজকে দেখে নরণচরণ তোমরা বুঝতেই পারছো, আমার বেশ শরীরটা আজকে খারাপ লাগছে। ঘুরে ফিরে সেই শরীর খারাপের কথাতেই চলে আসি। যাই হোক, ক্ষমা প্রার্থী, হয়তো এগুলো বলা উচিত নয়, শরীর খারাপ লাগছে এটা সেটা। তো আজকের জগন্নাথ দেখো, সুভদ্রা বলরাম জগন্নাথ দেব একদম রেডি হয়ে গেছে আমাদের বাড়িতে ফুলের মালা দিয়ে, আর উপরে আছে ইন্ডিয়ার পতাকা, আমাদের ভারতীয় পতাকা। তো এটা আমার জায়ের ছেলের রথ, তো এই রথটা ও আজকে টানবে।
তো আজকে সকলকে শুভ রথযাত্রা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি তো রান্না বান্না করে এই দাবায় এসে দেখছি, মানে বারান্দায় এসে দেখছি যে এই যে রথটা রেডি হয়ে গেছে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, রথের দর্শন করিয়ে দিই। যারা আমার ভিডিও দেখো তারা জানো আগের বছরেও কিন্তু এরকম একটা রথ তৈরি হয়েছিল আমাদের বাড়িতে। তো আমার জায়ের ছেলে ও কিন্তু রথটা টানে। আমার রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব ঘরে জামা কাপড় নিয়ে স্নানে চলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটু শেয়ার করে দিও। সত্যি বলতে রোজ রোজ ভিডিও বানাতে আসি তোমাদের ভালোবাসার জন্যই। আর এই যে আমি এখন স্নানে যাব, বকবক করছি তোমাদের সাথে, সেটাই আর কি বলছিলাম যে রথযাত্রা তোমাদের সকলকে শুভেচ্ছা এবং সকলকে অনেক অনেক অভিনন্দন। আজকে না ভিডিও একদম এডিটিং করা হয়নি, কিছু হয়নি, ভাবছি কখন করব না করব। একটুখানি শরীরটাও বেশ মানে নড়বড় করছে, ভাবলাম যে না স্নান টান সেরে নিয়ে তারপরে আমি ভিডিও এডিটিংয়ে বসবো। তো আমার এই সময়টা কিন্তু এরকমই হয়, রান্না করে এসে স্নান করে বসে ভিডিও এডিটিং করি এবং ভিডিও পোস্ট করি, দেন আমি আবার দুপুরের লাঞ্চ করি। তো দুপুরের লাঞ্চ করে আমি কিন্তু সকালেই ব্যায়ামটা সেরে নিই। এখন আর বিকালে করে ব্যায়াম খুব একটা করতে পারি না, গরম পড়েছে বলে। তবে ঠান্ডা পড়ছে, এবার আস্তে আস্তে আমি আবার বিকালেও ওয়ার্কআউট শুরু করব। সকালটা একটু দেরি হয়ে যায় সকালটা ব্যায়াম করতে। তো যাই হোক, এবার চলে যাব স্নানে। আর তোমরা কারা কারা রথে যাচ্ছ অবশ্যই জানিও। রথে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রথের দড়ি বিশেষ করে যদি ধরা যায়, এই সময় অনেকে পুরীতে যায়, পুরীতে গিয়ে মানে রথ টানে, কিন্তু আমার কখনো ভাগ্য হয়নি গো যে পুরীতে গিয়ে রথ টানবো বা পুরীর রথ এই রথের সময় দেখবো। তবে যখন আমি বছরে একবার পুরী যাই, বিয়ের পরেই দু বছর হলো গেছি, তো জীবনের প্রথম এই 2 বছর পুরীতে যাওয়া, তো তখন আমি ওই যে রথের ভাঙা অংশ বা সেই অংশগুলোই দেখি। চলো আজকের ভিডিওটা টাটা, ভালো থেকো সবাই।